আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি সোনিয়া আফরিন চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাবুর্চি স্টাইলের ডিমের কোরমা। এর জন্য তেল গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি এক এক করে 3 টেবিল চামচ কাঁচামরিচ বাটা এবং পেঁয়াজ বাটা, সাথে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। দিয়ে দেবো এখানে 1 চা চামচের একটু বেশি আদা ও রসুন বাটা। এখন এর সাথে অ্যাড করে দিতে হবে অন্য সব বাকি উপকরণ। আমি এইখানে দিয়ে দিলাম আধা চা চামচের মতো ধনিয়া এবং হলুদের গুঁড়া। আমি এইখানে কাঁচামরিচ দিয়েছি বেশি, এর জন্য আর শুকনো মরিচের গুঁড়াটা অ্যাড করছি না। চাইলে আপনারা চিলি সস অ্যাড করতে পারেন। দিয়ে দেব এইখানে 2 টেবিল চামচের মতো টমেটো কেচাপ। আপনারা এইখানে টমেটো সসটাও অ্যাড করতে পারেন। যেহেতু হাটদার কাছের নতুন টমেটো, সেই জন্য আমি টমেটো কেচাপটাই দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 2টা করে তেজপাতা এবং দারচিনি। বাকি মশলাগুলো আমি পাটায় পেস্ট করে নিয়েছি, সেই জন্য আর অন্য কোনো গরম মশলা অ্যাড করলাম না। এবার ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাগুলো। আমি এখানে মশলা কষানোর জন্য তরল দুধ নিয়েছি। আপনাদের বাসায় তরল দুধ না থাকলে গুঁড়া দুধ গরম পানির সাথে মিক্স করে দিয়ে দিতে পারেন, অথবা টক দইও অ্যাড করতে পারেন। টক দই হলে বেশি ভালো হয়। আমি এখন এইখানে ভালোভাবে দুধ এবং মশলা অ্যাড করে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিলাম এইখানে 1 চা চামচের মতো চিনি। কোরমার মধ্যে চিনিটা দিতেই হবে। এখন দিয়ে দিচ্ছি আমি এইখানে সয়া সস। যেহেতু লবণের পরিমাণটা একটু কম রেখেছিলাম, সেই জন্য আমি সয়া সস অ্যাড করে দিচ্ছি। আপনারা এইখানে ভিনিগারটা অ্যাড করতে পারেন, আবার লেবুর রসটাও অ্যাড করতে পারেন। যেহেতু আমি তরল দুধ দিয়েছি, সেই জন্য আর লেবুর রস বা ভিনিগার অ্যাড করিনি। দিয়ে দিয়েছি এইখানে 1 চা চামচের একটু বেশি গরম মশলা বাটা। গরম মশলার মধ্যে আছে এলাচ, দারচিনি, লং, গোলমরিচ 2 রকমের, সাদা এবং কালো। দিয়ে দিয়েছি জয়ফল এবং জয়ত্রী। আর অবশ্যই জিরা বাটাটা অ্যাড করতে হবে। সব ধরনের মশলা দিয়ে এবার নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। সাথে আমি ডিমগুলো এখানে দিয়ে দিয়েছি। ডিম সিদ্ধ করে অবশ্যই ডিমের গায়ে একটু কেটে কেটে দিয়ে দিতে হবে, যেন মশলাগুলো ভালোভাবে ভিতরে যায়। এখন যখন মশলাটা ভালো করে ঘন হয়ে আসবে, ফুটে যাবে, তখন তার মধ্যে দিয়ে দিতে হবে পানি। চাইলে আপনারা আগে মশলাসহ পানি কষিয়ে নিতে পারেন, তারপরে ডিম অ্যাড করতে পারেন। কিন্তু আমার এভাবে দিলেই ভালো লাগে, তখন ঝোলটা একটু ঘন হয়ে যায়, খেতেও মজা লাগে। এই তো মোটামুটি রান্না শেষ। ধনেপাতা দিয়ে এবার আমি এটাকে সার্ভ করে নিব। কেমন হয়েছে কমেন্টসে জানাবেন। যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন সব ইউনিক টাইপসের ভিডিও পাওয়ার জন্য। এখন আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। এই তো আমার ফাইনাল লুকটা দেখে নিন। রেসিপির দেখতে কিন্তু দারুণ আর খেতেও দুর্দান্ত হয়েছিল। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।